আজকে সন্ধ্যা থেকে কি খাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে সন্ধ্যা থেকে আমি কি খাইছি তা শেয়ার করে চলে আসলাম আপনাদের সাথে। আর আমি সন্ধ্যায় আজকে চানাচুর মাখা করছিলাম আর রাতে খেয়েছিলাম আমি খাবারে বিরিয়ানি। মানে এটা ছিল কাচ্চি। আর কিভাবে কি আমি মাখাটা করলাম, চানাচুর মাখাটা আর কিভাবে প্লেট রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় কিছু মনে করেন শসা কুচি করে নিয়েছি, একটা লেবুর একটুখানি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়াপাতা, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন একটা বলে ঢেলে নিচ্ছি আর এটাই আমি মিক্সড করব যে বলটায়, সে বলটা ঢেলে নিচ্ছি। আর এটা আমি আসলে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর লেবু কুচিটা দিলে আসলে আমার কাছে মনে হয় যে চানাচুর ভর্তাটা অনেক মজা হয়। আর আপনারা দেখবেন ফেরিঘাটে বা কোথাও রাস্তার ঘাটে কিন্তু যারা চানাচুর মানে চানাচুরওয়ালারা যে বিক্রি করে ঝালমুড়িটা, সেক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচটা দেয়। আর মানে কাঁচা মরিচটা সরি মানে লেবু কুচিটা দেয়, ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে রসুনের চানাচুর। আর আমার কাছে রসুনের চানাচুরটা মনে হয় অনেক বেশি ভালো লাগে মুড়ি মাখায়। আমার কাছে রসুনের মানে ফ্লেভারটাই অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরিষার তেল। আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, না হলে তো ভর্তাটা খেতেই ভালো লাগবে না। আর আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে তারপর এটায় আমি কিছু মুড়ি অ্যাড করে দিব। আর আমি এখানে চিকন মুড়ি অ্যাড করব। আসলে চিকন মুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে, মানে এই ভর্তা টাইপে খেতে আসলে। আর এমনি যদি কিছুতে খাওয়া হয় সেক্ষেত্রে আমি কিন্তু মোটা চালের মুড়িটা খাই। তবে আমি কিছু যদি মাখা করি সেক্ষেত্রে আমি এই চিকন চালের মুড়িটা খাই, তাহলে খেতে ভালো লাগে আমার কাছে। আর আপনাদের সাথে যেহেতু শেয়ার করতে আসলাম কীভাবে কী করলাম সেটাই শেয়ার করতেছি। অবশ্যই অনেকেই অনেক রকম মেখে খান আপনারা, তবে আমি এরকম করে খাই। আর আমার বাচ্চারাও পছন্দ করে, এখানে বাচ্চারা খাবে দেখে আমি কাঁচামরিচটাকে কম দিয়েছি, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি মাত্র। আর যেহেতু আপনারা খাবেন বড়রা, সেক্ষেত্রে অবশ্যই একটু ঝাল বেশি করে দিলে আরও বেশি টেস্ট হবে। আর যেহেতু আমরা এখন এখানে ঝালমুড়িটা খাবো একটু ঝাল ঝাল, যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি একটু শরবত করে নিয়েছিলাম। আর এখানে ট্যাংকের শরবত, আর এখানে আমি দিয়েছিলাম ট্যাংকের ভিতরে লেবু। লেবুর ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে ট্যাংকের ভিতরে মনে হয়, তাই শরবতটা করে নিলাম লেবু আর ট্যাংক মিক্সড করে। এটা হলো আজকে সন্ধ্যার আমাদের নাস্তা ছিল। আর এখন হচ্ছে রাতের ডিনার। ডিনারে ছিল কাচ্চি। আর দেখতেই পাচ্ছেন এটা হয়েছে যে বাসমতি রাইসের যে ভাতটা, সেটা আর এত সুন্দর হয়েছিল আর এত সুন্দর খেতে, এইটা মানে ধারণার বাহিরে এত সুন্দর সফটই ছিল যেমন মাটনটা। আর আলুটাও এরকম সফট সফট নরম, একদম মানে মুখে দিলেই মিশিয়ে যাচ্ছিল। আর এত সুন্দর হয়েছে মানে পারফেক্টভাবে, মানে খুব ভালো লাগছিল। আর এটা আমার হাতে বানানো না, এটা বাহিরের কেনাই। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে আমাদের স্টার হোটেলের যে মানে করেন সব যেকোনো মানে কি বলবো, সব রেসিপিগুলো মানে সব কিছুই খেতে ভালো লাগে আমার কাছে। ওদের রান্না-টান্না সব কিছুই অনেক ভালো আমার কাছে মনে হয়। একদম পারফেক্টলি সবটাই। আর দেখতে পাচ্ছেন সাথে আমি দিয়ে দিলাম কয় পিস মানে শসা কাটা, লেবু কাটা, আর দিয়ে দিচ্ছি এখানে এখন পেঁয়াজ কুচি। আর সাথে কিন্তু একটা ডিম ছিল, দেখতেই পাচ্ছেন। আর এরকম আমি একটা প্লেট মানে আপনাদের সাজাই দেখাইলাম। আর অবশ্যই আমরা ৩ জনে খাবো, আরও ২টা প্লেট আমি রেডি করব। তবে আপনাদের একটা প্লেট রেডি করে দেখালাম। আর এরকম করে যদি আসলে আসলে মাঝে, মাঝে এত রান্না-বান্নার চাপ থাকে, অনেক সময় হয় কি রান্না করতে মন চায় না বাসায়। তাই চিন্তা করলাম আজকে রাতের খাবারটা বাহির থেকে কিনেই খেয়ে নেই। তার জন্য আজকে বাহিরের খাবারটাই খেয়ে নিলাম। আসলে মেয়ে মানুষ তো আমরা সবসময় রান্না করি। তাই প্রতিদিন তো রান্না করতে মন চায় না। অনেকেরই আমার মতো এরকম আপুরা আছেন। আর কোক না হলে তো চলবেই না। সেক্ষেত্রে আমি কোক নিয়েছি, কোকা কোলা। আর এটা যেহেতু মানে এটা ফ্রিজে রাখা হয়েছিল না। এটা ফ্রিজে না রাখার কারণে আমি এখানে একটু বরফের কুচি দিয়ে নেব। তাহলে ঠান্ডা লাগে, মানে ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না। কোক টাইপের যাই হোক, যেটাই হোক না কেন আসলে একটু ড্রিংকস টাইপের যেটাই হোক ঠান্ডা না হলে ভালো লাগে না। তাই আমি এখানে বরফ দিয়ে নিয়েছি। আর খাওয়ার শেষে তো অবশ্যই একটু মিষ্টি দরকার হয়। সেক্ষেত্রে আমি কিন্তু মিষ্টিটাও খাবো। আর এখানে এখন দেখেন আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। আর যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম, সেক্ষেত্রে আমি একটু আইসক্রিমও খাবো খাবার শেষে। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা খাই মানে আমি বলছি আজকে যেটা খাইলাম সেটাই শেয়ার করতেছি। এখানে দেখেন মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে বেশি বেস্ট হলো কালো মিষ্টিটা আমি বেশি পছন্দ করি। আপুরা তোমরা সাদা মিষ্টি পছন্দ করো না, কালো মিষ্টি পছন্দ করো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আইসক্রিমটাও দেখতে পাচ্ছেন ২ টা ফ্লেভার কিন্তু, একটা চকলেট ফ্লেভার আর একটা হলো মিল্ক ফ্লেভারের। আর আমার কাছে চকলেট আর মিল্ক ২ টাই ভালো লাগে, তাই আসলে আমি ২ টা থেকেই একটু, একটু করে নিয়ে নিয়েছি। যেহেতু খাবো আমি একটু, একটু করে খেয়ে নিব। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।